আওয়ামী লীগের হাল ধরবো কিনা, এটা যুক্তিসঙ্গত, যেহেতু আমার পিতা মাতা দনজনই উৎসর্গ করেছেন ওনাদের জীবন এই দলের জন্য, দেশের জন্য। তো স্বাভাবিকভাবে আমিও একই আদর্শে গড়ে উঠেছি। এবং আমি এখানে উল্লেখ করতেই হচ্ছে যে আমি 2008 সালে যখন 111 সরকারের পর একটি সুষ্ঠু নির্বাচন হয়েছে, বাংলাদেশের ইতিহাসে খুবই কম, বিরল, এই 2008 সালের নির্বাচনটা আন্তর্জাতিকভাবে এবং ডোমেস্টিক্যালি এটা মোরলেস অ্যাকসেপ্টেড যে ইট ওয়াজ এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। এই ইলেকশনে বাংলাদেশের মানুষ মানে ওভারওয়েলমিংলি নৌকায় ভোট দিয়েছিল। এটার একটা কারণ ছিল, এটার কারণ ছিল যে বাংলাদেশ আওয়ামী লীগ একটা নির্বাচনী ইশতিহার দিয়েছিল, যুগান্তকারী একটি নির্বাচনী ইশতিহার, যেটার নাম ছিল দিন বদলের সনদ। সেখানে উল্লেখ করা হয়েছিল যে মুক্তিযুদ্ধ 71-এর মূল্যবোধগুলোকে আমরা প্রতিষ্ঠিত করব। তার মানে এই যে সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার, ঠিক আছে, এই তিনটার উপর ভিত্তি করে আমরা বাংলাদেশের সিস্টেমকে চেঞ্জ করব, রাজনৈতিক সংস্কৃতিকে চেঞ্জ করব। এটা যখন আমি দেখেছিলাম আমি ইন্সপায়ার্ড হয়েছিলাম এবং আমি প্রস্তুত ছিলাম নিজের রক্তবিন্দু মানে শেষ রক্ত দিয়ে হলেও আমি সেই কাজে আমি নিজেকে নিয়োজিত করব। তো আমি সেই নির্বাচনে পার্টিসিপেট করে নির্বাচিত হয়েছিলাম এবং প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলাম এবং একটি গুরুত্বপূর্ণ মিনিস্ট্রির, সেটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কারণ আমি মনে প্রাণে বিশ্বাস করতাম এই যে আমরা যে পরিবর্তনের ওয়াদা করেছি জনগণের কাছে, যেই ওয়াদার প্রতিশ্রুতিতে তারা আমাদেরকে ভোট দিয়ে সরকারে এনেছে, সেই ওয়াদার মূল বিষয় হচ্ছে এই রাষ্ট্রকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, মুক্তিযুদ্ধের মূল্যবোধ যদি বাস্তবায়ন করতে চাই, তাহলে আমাদের মানুষকে কি দিতে হবে? গুড গভর্নেন্স দিতে হবে। তার মানে এমন একটা ব্যবস্থা দিতে হবে যেখানে ফান্ডামেন্টাল রাইটস, গণতান্ত্রিক অধিকারগুলো প্রতিষ্ঠিত হবে। তার মানে আমাদের গুড গভর্নেন্সের জন্য লাগবে একটি ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, একটি ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন কমিশন, আমাদের লাগবে দুর্নীতিমুক্ত, রাজনীতিকরণ মুক্ত প্রশাসন, আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে মজবুত করে তুলতে হবে, তাই তো? তো এই কাজের জন্য গুড গভর্নেন্স এস্টাবলিশ করার আবার একটা পূর্ব শর্ত আছে, সেটা হচ্ছে রুল অফ ল। কারণ আপনি যদি আইনের শাসন না কায়েম করতে পারেন, জনমানুষের ভিতরে যদি আপনি সেই আস্থার ক্ষেত্র না তৈরি করতে পারেন যে রাষ্ট্র আপনাকে নিরাপত্তা দিবে, তাহলে কিন্তু বাদ বাকি অংশগুলো করা সম্ভব হয় না। সো গুড গভর্নেন্সের পূর্ব শর্ত হচ্ছে রুল অফ ল, যেখানের মূল দুটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি এবং ল এনফোর্সমেন্ট। আপনি যেই হাতিয়ারকে ব্যবহার করবেন দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে, সেই হাতিয়ারই যদি দুর্নীতিগ্রস্ত হয়, তাহলে আপনি কিন্তু কোনোদিনও কামিয়াব হবেন না আপনার এই উদ্দেশ্যে। তো আমি খুব উৎসাহ, উদ্দীপনা, ইন্সপায়ার্ড হয়ে আমি সেই কাজে হাত দিয়েছিলাম। কিন্তু আমার কাছে 6 মাসের ভিতর প্রতীয়মান হয় যে আমরা সেদিকে যাচ্ছি না, আমরা জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছি। ঠিক আছে, এটা অনেকগুলো কারণ আছে। কারণ মর্নিং শোজ দ্য ডে, আমরা যদি আসলেই সেই কাজগুলো করতাম তাহলে প্রথম সপ্তাহ থেকেই আমরা পদক্ষেপ দেখতে পারতাম। এবং আমি যখন বিভিন্ন পদক্ষেপ নিতে চেয়েছি আমাকে বাধাগ্রস্ত করা হয়েছে। আমি পুলিশের সংস্কার করতে চেয়েছিলাম, আমি বিভিন্ন পদক্ষেপ নিতে চেয়েছিলাম পুলিশ সংস্কারে, সেগুলোতে বাধা দান করা হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নিতে চেয়েছিলাম, বাধাগ্রস্ত হয়েছি। অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নিতে চেয়েছিলাম, বাধাগ্রস্ত হয়েছি। তো আমার কাছে স্পষ্ট হয়ে গিয়েছিল যে আমরা বিশ্বাসঘাতকতা করেছি এবং আমি নিজেকে বিশ্বাসঘাতক হিসাবে আমি এই মন্ত্রীর মসনদে বসে থাকতে চাইনি। আমার প্রতিবাদের ভাষা ছিল পদত্যাগ। বাংলাদেশের ইতিহাসে পদত্যাগ কেউ করেনি। তো আমি ভেবেছিলাম আমার পদত্যাগের মাধ্যমে আমি একটি ক্লিয়ার মেসেজ দিব যে আমি এটা মেনে নেইনি। এবং আমি মোটামুটি আজ করতে পেরেছিলাম এই ধারাবাহিকতা যদি কন্টিনিউ করে 5ই অগাস্টের মতো একটা ঘটনা ঘটবে। এবং আমরা দেখেছি 2014 নির্বাচন। আমি একটা কথা বারবার বলেছিলাম, আমি দলীয় ফোরামে যতটুকু পেরেছি, ক্যাবিনেট মিটিংয়ে আমি বারবার বলেছিলাম যে আমরা যদি সুশাসন প্রতিষ্ঠা করতে পারি, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ভোটস, জনগণের ভোট দিবে না দিবে সেটা আমরা চিন্তা করব না, আমরা সঠিক কাজটি করে যাই, পরের নির্বাচনে যদি হেরেও যাই পরের বার কিন্তু মানুষ আমাদেরকে ফুল দিয়ে নিয়ে আসবে। ঠিক আছে, এই বিশ্বাস আমার ছিল। কিন্তু আমরা সেই পথে না গিয়ে
আমরা ক্ষমতা না হারাবার পথটাকে বেছে নিয়েছি। আমরা গণতন্ত্রের সাথে বিশ্বাসঘাতকতা করেছি, দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছি। এবং এই জুলাই অগাস্ট মাসের যেই গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানে যেভাবে গণহত্যা করা হয়েছে এবং তার পূর্ববর্তী 15 বছর অনিয়ম, দুর্নীতি, হত্যা, গুম, নির্যাতন এবং জনমানুষ এবং রাজনৈতিক প্রতিপক্ষকে যেভাবে নির্যাতন, নিপীড়ন করা হয়েছে, সেটা তো গণতন্ত্র না। সেজন্য তো আমরা দেশ স্বাধীন করিনি, সেটা আমাদের মুক্তিযুদ্ধের মূল্যবোধ না। এবং এই জুলাই আগস্টের অভ্যুত্থানে যেটা আমি বাংলাদেশের সকল জনগণের সাথে আমরা উইটনেস করেছি, সেটা গণহত্যা, ইয়াং ছেলে মেয়ে সহ হাজার হাজার মানুষকে হত্যা করা। তারপরে আমাদের ভিতরে যদি ন্যূনতম বিবেক থাকে, এটাকে তো সমর্থন কোনোদিনও করা সম্ভব না। ঠিক আছে? সো আওয়ামী লীগের দায়িত্ব তখনই নেওয়ার প্রশ্ন আসবে আওয়ামী লীগ সংগঠন হিসাবে যখন আত্মসমালোচনা করবে এবং আত্ম উপলব্ধি করবে, তাদের কর্মকাণ্ডগুলো স্বীকার করবে এবং যারা আওয়ামী লীগকে এই পথে নেতৃত্ব দিয়ে ধ্বংসের পথে নিয়ে গিয়েছে তাদেরকে জবাবদিহি করবে, যারা হত্যা, খুন, গুমের সাথে জড়িত, দুর্নীতির সাথে জড়িত, তাদের বিচারের আওতায় এনে শাস্তি দেবে। এবং আওয়ামী লীগ যখন ক্লিন হবে, তারপরে যদি তারা চায় নেতৃত্ব দেন, আমি বিবেচনা করতে পারি, তার আগে কোনোদিনও না। থ্যাংক ইউ ভেরি মাচ।